এক দূরবর্তী অরণ্যে, যেখানে সময়ের গতি ধীর এবং অন্ধকারে জ্ঞানের আলো দীপ্তিমান, সেখানে বাস করতেন সিদ্ধযোগিনী তপতী। তিনি ছিলেন তান্ত্রিক জটেশ্বরের একনিষ্ঠ শিষ্যা, যে তন্ত্র সাধনায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিল। তপতী শৈশব থেকেই অদ্ভুত শক্তির অধিকারিণী ছিলেন। গুরু জটেশ্বর তাকে গ্রহণ করেছিলেন এক শিষ্যারূপে এবং তিনি তাকে শেখাতে শুরু করেছিলেন প্রাচীন তন্ত্রবিদ্যার গূঢ় তত্ত্ব। দিনের পর দিন, রাতের পর রাত তপতী মন্ত্র জপ ও সাধনায় নিমগ্ন থাকতেন। তিনি কঠোর ব্রত ও তপস্যা গ্রহণ করে পার্বত্য গুহায় নির্জনে থাকতেন। সেখানে শুধুমাত্র শাশ্বত শক্তির স্পর্শ ছিল। একদিন গভীর রাত্রিতে যখন অরণ্য শুনশান, নিস্তব্ধতায় আচ্ছন্ন, তখন তপতী অনুভব করলেন এক মহাজাগতিক শক্তির প্রবাহ। তিনি উঠে দাঁড়ালেন, চক্ষু মুদিত করলেন এবং গুরু জটেশ্বরের দেওয়া মন্ত্রটি জপ করতে লাগলেন। ক্রমেই সেই শক্তি তাঁর হৃদয়ে প্রবাহিত হতে লাগল, যেন স্বয়ং আদি শক্তি তাঁকে আশীর্বাদ দিচ্ছেন। এইভাবে কঠোর সাধনার মাধ্যমে তপতী তার সিদ্ধি অর্জন করলেন। তিনি প্রবল তান্ত্রিক শক্তির উত্তরাধিকারিণী হয়ে উঠলেন, যা তাঁকে ধ্যানের মাধ্যমে সৃষ্টির গভীরতম সত্য উপলব্ধি করতে সাহায্য করল। তিনি পরিচিত হলেন দিব্য যোগিনী নামে এবং তাঁর জ্ঞান ও শক্তি করুণার আলোয় বহু সাধক অনিসন্ধিৎসু পথপ্রদর্শন পেল। তপতী যখন দিব্য যোগিনীর রূপে প্রতিষ্ঠিত হলেন, তখন তাঁর সাধনার আলো আরও প্রসারিত হতে লাগলো। তাঁর আশ্রমে দূর দূরান্ত থেকে আগত সাধকেরা আসতে শুরু করলো, যারা জ্ঞানের তৃষ্ণা ও আধ্যাত্মিক সিদ্ধির সন্ধানে ছিলেন। এক রাতে যখন চন্দ্রালোকে অরণ্যের বৃক্ষসমূহ রহস্যময় ছায়া ফেলেছে, তপতী গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। হঠাৎ তাঁর সামনে আবির্ভূত হলো এক অলৌকিক রূপ। সেই ছিল তাঁর গুরু জটেশ্বর, যিনি বহু বছর আগে যোগ সাধনায় লীন হয়েছিলেন। তিনি তপতীকে বললেন, তুমি আজ সিদ্ধযোগিনী, কিন্তু তোমার প্রকৃত পরিপূর্ণতা তখনই আসবে যখন তুমি জগতের কল্যাণে নিজেকে নিবেদন করবে। এই আবেদনের পর তপতী এক মহাসাধনার পথে এগিয়ে চললেন। তিনি নানা তন্ত্র মন্ত্র যোগ বলে মানুষের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করার জন্য শিক্ষাদানের সিদ্ধান্ত নিলেন। তাঁর আশ্রমে আসা সাধকদের তিনি শেখাতে লাগলেন প্রকৃত আধ্যাত্মিক মুক্তির পথ। একদিন এক যুবক তাঁর আশ্রমে এলো, যার নাম ছিল আশ্বত। সে ছিল একসময় এক অতি প্রাকৃত শক্তির অধিকারী, কিন্তু তার সাধনা বিপদে চলে গিয়েছিল। তপতী বুঝতে পারলেন, আশ্বতকে যদি শুদ্ধ জ্ঞানের পথে ফিরিয়ে আনা যায়, তবে সে এক মহাজ্ঞানী তান্ত্রিক হয়ে উঠতে পারবে। তিনি তাকে নিজের শিষ্যরূপে গ্রহণ করলেন এবং তাকে শিক্ষাদানের জন্য কঠোর ব্রত গ্রহণ করতে বললেন। দিনের পর দিন আশ্বত কঠোর সাধনায় নিমগ্ন হলো। অবশেষে এক বিশেষ অমাবস্যার রাতে সে আত্মজ্ঞান ও শক্তির এক অপূর্ব সংহতি অনুভব করল। তপতী তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন, এখন তুমি প্রকৃতপক্ষে তোমার পথ খুঁজে পেয়েছ। এইভাবে তপতীর আশ্রমে শুধুমাত্র একটি সাধনার কেন্দ্র নয়, বরং এটি পরিশুদ্ধ আত্মার জাগরণের স্থান হয়ে উঠল। তাঁর আলোকিত পথ অনুসরণ করে বহু সাধক সিদ্ধি লাভ করলেন এবং তাঁর সাধনার কাহিনী যুগ যুগ ধরে আধ্যাত্মিক জগতের আলোচনায় বিষয় হয়েছিল। আশ্বত যখন লোকালয়ে ফিরে গেল, তখন তার হৃদয়ে গভীর এক দ্বন্দ্ব শুরু হলো। একদিকে সে ছিল এক সময়ের নিবেদিত প্রাণ সাধক, অন্যদিকে এখন টাকার মোহে সে কালো জাদুর মাধ্যমে নিজের শক্তির অপব্যবহার করতে লাগলো। প্রথম দিকে সে ছোটখাটো কাজ করত, মানুষের ইচ্ছে পূরণ, ভাগ্য বদল, প্রভাবশালী ব্যক্তিদের অনুকূল করা। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল এবং তার কাছে মানুষের ভিড় বাড়তে লাগলো। কিন্তু যতই সে কালো জাদুর শক্তিতে প্রবল হয়ে উঠছিল,
ততই তার মনে এক অস্থিরতা তৈরি হচ্ছিল। এক রাতে যখন সে এক ভয়ঙ্কর জাদুক্রিয়ায় সম্পন্ন করছিল, তখন সে হঠাৎ অনুভব করলো যেন এক অদৃশ্য শক্তি তাকে পর্যবেক্ষণ করছে। তপতির দেয়া আশীর্বাদ ও আধ্যাত্মিক শক্তি কখনোই তাকে ছেড়ে যায়নি। সে বুঝতে পারল তার পথ ভুল দিকে মোড় নিয়েছে। গভীর রাতে তার স্বপ্নে তপতির প্রতিচ্ছবি আবির্ভূত হলো। তিনি বললেন, আশ্বত, তোমার শক্তির প্রকৃত উদ্দেশ্য ছিল কল্যাণ, কিন্তু তুমি এখন অন্ধকারের পথে পা রেখেছ। তুমি কি সত্যিই মুক্তি চাও? এই কথায় আশ্বত বিদ্যুতের মতো এক উপলব্ধি অনুভব করল। তবে কি তার এত কষ্টের সাধনায় সিদ্ধি লাভের সকল ফল মাটিতে মিশে যাবে? সেটা তো হতে পারে না, সেটা সে কোনো মতে মেনে নিতে পারবে না। তার জীবনে এতদিনের লাভ, ক্ষমতা, ধন, মানুষের ভয়, সম্মান সবই ছিল ক্ষণস্থায়ী। এক মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে সে আবার সিদ্ধির সত্য পথ খুঁজবে। এইভাবে কালো জাদুর মোহ থেকে মুক্ত হয়ে আশ্বত পুনরায় আধ্যাত্মিক পথ গ্রহণ করল এবং সে যেই লোকালয়ে বাস করত সেই লোকালয় ত্যাগ করে অন্য জায়গায় চলে গেল এবং সাধনায় লীন হলো। এখন থেকে যা কিছু সে কাজ করে মানুষের কল্যাণের জন্য করে, আর তার গুরুমা তপতির সাথে মাঝে মাঝেই দেখা করে এবং তার আশীর্বাদ নিয়ে আসে। বন্ধুরা, গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো গল্পটি আপনাদের জানাতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।